নমস্কার বন্ধুরা, আমি আজকের মোরলা মাছের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। মোরলা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছি। এদিকে সরু সরু করে বেগুনটা কেটে নিয়েছি, এদিকে আলু কেটেছি সরু সরু করে, আর পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কা 3টে চিড়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ফোড়নে রাখবে কালো জিরে, স্বাদ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলটা আমি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি এবার ভেজে নেব। একবারে হবে না, 2-3বারে আমার ভাজতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দেবো আর একটু সরষের তেল। এবার আমি বেগুনগুলো ভেজে নেবো। সামান্য একটু হলুদ দেবো, অল্প একটু লবণ দেবো। বেগুনটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। কড়াইতে দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো কালো জিরে, তিনটে চিরা কাঁচা লঙ্কা, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো কেটে রাখা আলু। এবার দেবো স্বাদ মতো লবণ, লবণটা আমি একেবারে দিয়ে দিলাম। হলুদ পরিমাণ মতো, আলুটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি সব কিছুকে
ভালো করে কষিয়ে নেব। সব কিছু আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। মোরলা মাছের রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে মোরলা মাছের আলু বেগুন দিয়ে রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।